এককে আর এর মান, আর কি মোলার গ্যাস কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ঠিক আছে। সেই ইউনিটটা কি দেখতেছো, লিটার এটিএমে 0.082, খেয়াল করবা 0 আছে সামনে, এসআই এককে সামনে 8, এরপর ডেসিমাল, ঠিক আছে। ইউনিটগুলো খেয়াল করবা, জুল পার মোল পার কেলভিন, আর জুল এখানে মানে হচ্ছে মানে ওয়ার্ক সমান সমান পিভি, পি এর ইউনিট হচ্ছে এটিএম, এই যে এটিএম, আর ভি এর ইউনিট হচ্ছে লিটার, ওকে। সিজিএসে সবই সেম, তোমরা জানো জুল থেকে আর্গে নিতে গেলে 10⁻7 গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে এগুলো সব ইজি। ক্যালোরিতে 1.987 এবং জুলের ক্যালোরি ইউনিট হচ্ছে ক্যালোরি, সো ক্যালোরি দেওয়া হয়েছে। জাস্ট যেটা মাথায় থাকে না সেটা হচ্ছে এই জিনিসটা, না 1.987, সো এটা তোমরা একটু শিখে ফেলবা, ঠিক আছে। এফপিএস ইউনিট এত আসে না, তারপর দেখে রাখলা 2783 বা 2000, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো ফুট এলবি, এখন ফুট এলবিকে এগুলো তো ডিরেক্ট জানার দরকার নাই, এফপিএস দিয়ে জাস্ট মাথায় রাখবা 2000। আচ্ছা, এরপর নেক্সট কন্টেন্ট ব্যাপন ও অনুব্যাপন, এটা আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে আসতেছে। ব্যাপন হচ্ছে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে হচ্ছে স্থানান্তর হওয়া। আচ্ছা, তো এখানে ট্রিক্স দিয়েছে, এগুলো তোমরা একটু দেখো, এটা সবগুলোর জন্যই প্রযোজ্য, এই কথাটা একটু ইম্পর্টেন্ট। এবং আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে গ্রাহামের সূত্র, তোমরা সবাই জানো যে রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মলিকুলার ম্যাস অফ গ্যাস, বা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য রুট ওভার অফ মলিকুলার ম্যাস। এখন যেটা তোমার জানতে হবে সেটা হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে গ্রাহামের সূত্র, এই কথাটা লাগবে, সবাই এইটা লিখতে পারো, কিন্তু যখন ভাষায় আসে তখন আর পারো না। এই যে ঘনত্বের একই সাথে এই জায়গায় ঘনত্ব দিয়েও রিপ্লেস করা যায়, ঠিক আছে। নিঃসরণ বা অনুব্যাপন, ইংলিশ হচ্ছে ইফিউশন, সবই জানা লাগবে। আচ্ছা, এখন নিঃসরণ বা অনুব্যাপন এটা আসলে কি, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে পার্থক্য সেটা হচ্ছে চাপের পার্থক্যটা চলে আসছে, মানে চাপের কেস, ঠিক আছে। দেখো আমি লিখে দিতেছি, এই চাপ, হ্যাঁ এই চাপ মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে একটা সরু ছিদ্র দিয়ে তুমি যাবা, সজোরে একমুখী প্রক্রিয়া যাবে, এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। পার্থক্যগুলো বুঝতেছো। কনফিউজিং পার্ট দেখো, ব্যাপন হয় সমবায়ুতে, সমবায়ুতে মানে এখানে চাপটা কনস্ট্যান্ট, মানে চাপের কথাটাই আসবে না, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এটা আমি একটু লিখে দিই, কারণ সমবায়ু চাপ লিখছে যদিও, আমি একটু লিখি কনস্ট্যান্ট ওয়ার্ডটা, তোমরা এটার সাথে বেশি পরিচিত, কনস্ট্যান্ট প্রেশার, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে স্বতঃস্ফূর্ত, অবশ্যই ব্যাপন হয় স্বতঃস্ফূর্ত, স্লো বা মন্থর একটা প্রক্রিয়া, সব ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নিঃসরণ, অধিক চাপের প্রভাবে হয়, তোমরা জানো বেশি চাপ দিলে এটা একটা ছোট ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, যেখানে কম চাপ, তাই না। আচ্ছা, এটা অবশ্যই দ্রুত প্রক্রিয়া, কারণ সরু একটা ছিদ্র দিয়ে খুব দ্রুত যাবে, তাও আবার গ্যাস তো এমনি ছোটাছুটির মধ্যে থাকে। গ্যাসের ব্যাপন হার নির্ণয়কারী ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, কী কী নির্ণয়কারী, অবশ্যই গ্যাসের মোলার ভর, গ্যাসের ঘনত্ব, গ্যাসের তাপমাত্রা বা চাপ, তোমরা এগুলো জানো, এগুলো যারা ম্যাথ করছো তারাই পারবা। তাপমাত্রা বেশি থাকলে ব্যাপন হারও বেশি হয়, অ্যাজ অলওয়েজ। দেয়ালের সূক্ষ্ম ছিদ্রের আকার ও গ্যাসের অণুর আকার, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে দেয়ালের যে ছিদ্রটা আছে সেটার উপর তোমার এই ব্যাপন হার নির্ণয় করে। অনেকেই এটা দেখবা যে সূক্ষ্ম ছিদ্র দেখলে ইফিউশন দাগায় দিবা, কিন্তু না, দেয়ালের সূক্ষ্ম ছিদ্রের ওপরও ডিপেন্ড করে হচ্ছে ব্যাপন, এখান দিয়ে যে যাবে সেই ছিদ্রটা কেমন সেটার উপর ডিপেন্ড করে, এবং গ্যাসের অণুর আকার, অণুটা বেশি বড় হলে দেখবা ছিদ্র দিয়ে যাইতেই পারবে না, বুঝছো। আধুনিক প্রয়োগ, এগুলো তো পরীক্ষায় আসে, খেয়াল করো। গ্যাসের আণবিক ভর নির্ণয়, এটার বলতে বাকি নেই, যদি তুমি রেট জানো R1 R2, মনে করো একটা গ্যাস জানো ক্লোরিন, সেই আননোন গ্যাসটা তুমি হচ্ছে বের করে ফেলতে পারবা, তো গ্যাসের তুমি কিন্তু আণবিক ভরটা নির্ণয় করতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা, কয়লা খনিতে মিথেন গ্যাসের উপস্থিতি, অবশ্যই রেট দেখে তুমি মিথেন গ্যাস যদি তুমি 16 পাও, 16 পেলে তুমি বলে দিতে পারবা হ্যাঁ এটাই হচ্ছে মিথেন গ্যাস। এবং মিথেন গ্যাস নির্ণয় করা আমাদের জন্য কেন জরুরি, কারণ এটাই হচ্ছে আমাদের মেইন জ্বালানি, তাই না। আচ্ছা, একই মৌলের বিভিন্ন আইসোটোপ পৃথকীকরণ, সবচেয়ে আধুনিক প্রয়োগ কিন্তু এটা, ঠিক আছে। আশা করি পারবা। ঠিক দিল, আধুনিক প্রয়োগ আইসোটোপ, এই যে মানে এই মিল রাখছে, মিল করে এটা বলা যায়, ঠিক আছে। এই যে, ঠিক আছে, একটু একটু দিয়ে দিলাম, বুঝছো কিনা বইলো, বুঝছো। আচ্ছা, ঠিক আছে, ডান। এবার বলো অ্যাটোমোলাইসিস কি। আচ্ছা, তোমরা কি জানো অ্যাটোমোলাইসিস কি, এটা আমাকে বলবা, এটা কমেন্টে। অ্যাটোমোলাইসিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা,
বিভিন্ন কোষের, তাহলে আমরা এখন ইয়াতে চলে গেছি, বিভিন্ন কোষের বিভব মানে তড়িৎ রসায়নে চলে গেছে। আসো দেখি একটু। হ্যাঁ আচ্ছা, এখানে এটা কি, হায় কামাল আলী, আচ্ছা আচ্ছা এটা নেমোনিক দিছে, বুঝছো, নেমোনিক দিছে, যেটা এইখানে সবগুলো এইভাবে আছে দেয়া। আচ্ছা এটা তো আমরা দেখবো, তার আগে আমি আরেকটা জিনিস দেখবো যেখানে অনেক কন্টেন্ট আছে আই নো, যেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসগুলো একটু জানতে হবে। এই যে বক্স, এই যে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ব্যাটারি সব কিছু দেওয়া আছে, এরকম অনেক বক্স পাবা, অনেক অনেক বক্স, আমি সবগুলোই কভার করবো, প্যারা নাই। তো আমি শুরু করতে চাচ্ছি এই বক্সটা দিয়ে, এই বক্সটা দিয়ে, তাহলে এই বক্সটা আমাদের ডান। আচ্ছা এই যে এই বক্সটা তাহলে আমাদের ডান। ওকে খেয়াল করো এবার কী পড়াবো। আচ্ছা রেড কালার নেই, সেটা হচ্ছে ব্যাটারি, ডেনিয়াল কোষ, শুষ্ক কোষ বা শুষ্ক কোষ, সরি শুষ্ক কোষ, ড্রাই সেল, লেড স্টোরেজ, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এটা কি বলতো ফুয়েল সেল, বুঝছো। তাহলে এই ব্যাটারিগুলোর নাম আমরা সবাই কম বেশি পরিচিত আছি, ঠিক আছে। তাহলে দেখো ড্যানিয়াল, সেটা হচ্ছে ড্যানিয়াল কোষ, সেটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক। ক্যাথোড হচ্ছে কপার, অ্যানোড, জিঙ্ক সবসময় ইলেকট্রন দিয়ে দেয় তাই সে অ্যানোডে আছে। তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে কি তৈরি হবে, অর্থাৎ কিছুই না, তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে কোনটা ভাঙবে, দ্রবণগুলা, যেই দ্রবণ অ্যাসিডের দ্রবণগুলা তুমি নিবা, ঠিক আছে। আচ্ছা তারপর আসো, সেটা হচ্ছে কই গেল, এই যে সেটা হচ্ছে বিভব, বিভব হচ্ছে 1.1, এটা মুখস্থ রাখতে হবে, 1.1। আর ব্যবহার এখানে দেয়া আছে নেই, বিবিধ নেই, আচ্ছা ঠিক আছে বাদ দাও। এবং শুষ্ক কোষে চলে আসে, শুষ্ক কোষে এখানেও জিঙ্ক, অর্থাৎ অ্যানোড সবসময় ম্যাক্সিমাম টাইম জিঙ্ক হয়। আর এখানে কার্বন দণ্ড, তাই জিনিসগুলো একদম মেমোরাইজ করতে হবে। এবং উত্তেজক, উত্তেজক হিসেবে এখানে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর ছন্দক নিবারক হিসেবে আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বইগুলো স্ক্যাটার্ড অবস্থায় আছে, তোমরা এখানে কম্প্যাক্ট অবস্থায় পেয়ে যাচ্ছ। যে উত্তেজক হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ছন্দক নিবারক হচ্ছে MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কার জন্য ইম্পর্টেন্ট, শুষ্ক কোষে, শুষ্ক কোষে এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। তো দুইটা জিনিস পাইলাম। এবার আসো যে এটা হচ্ছে 1.5 ভোল্ট, এই যে আমরা আমাদের রিমোটে ইউজ করি না, সেগুলা 1.5 ভোল্ট লেখাও থাকে কিন্তু, রেডিও, টর্চ লাইট, রেডিও, টর্চ লাইট, রিমোট যা যা আছে। আচ্ছা তারপর আসলে লেড স্টোরেজ, নামেই লেড আছে, তার মানে অ্যানোড হবে লেড। আর এখানে PbO2 হচ্ছে তোমার ক্যাথোড, প্লাম্বাস ডাইঅক্সাইড। তারপর হচ্ছে 38%, খেয়াল করো 38% তুমি H2SO4 নিবা বা 1.4 ইয়া নিবা মোলার, ঠিক আছে, পারবা পারবা কিনা বলো তো। এটা আসলে কি, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা এখানে হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট, ঠিক আছে, এটা হচ্ছে 12 ভোল্ট। আচ্ছা 6 দোকানে 12, এটা মনে রাখার ট্রিক্স দিচ্ছে, কিন্তু এটা মনে রাখবা, লেস স্টোরেজ হচ্ছে 12 ভোল্ট। গাড়ির ব্যাটারিতে একটু বেশি ভোল্ট না, তাই এটা গাড়িতে ইউজ হয়, ঠিক আছে। রোদ, রোদ আছে খুব ইম্পর্ট্যান্ট, 0.001। এই রোদ নিয়ে কিন্তু প্যাচ লাগবে তোমাদের, তো রোদটা মনে রাখবা 0.001, ঠিক আছে, 0.001। আচ্ছা তারপর হচ্ছে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম নামই লিথিয়াম, সো এটা অ্যানোড লিথিয়াম হবে। এবং খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার এখানে ক্যাথোডটা কি ইউজ হবে দেখো তো, খুব বড় একটা কম্পাউন্ড নাম আছে, মুখস্থ করতে হবে। এটা হচ্ছে জৈব দ্রাবক, হচ্ছে এখানে তড়িৎ বিশ্লেষ্য 3 ভোল্ট, 3 ভোল্ট হচ্ছে এখানে আমার লিথিয়াম। দেখো লিথিয়াম কিন্তু 3, এটার অ্যাটমিক নাম্বার, সো এইভাবে মনে রাখা যায়। হাত ঘড়ি, এই যে খুব ইম্পর্টেন্ট, হাত ঘড়িতে, পেস মেকারে আমাদের লিথিয়াম রাখবা, মানে লিথিয়াম কি বলে, লিথিয়াম মানে মোট কথা হচ্ছে যেখানে চার্জ করা যায় না, তুমি হাত ঘড়ি, রিস্ট ওয়াচ কখনো চার্জ করো না, পেস মেকার, হার্টের ভিতরে পেস মেকার কখনো চার্জ করো না, রাদার তুমি ল্যাপটপটা চার্জ করো, ল্যাপটপ চার্জ করো, ফোন চার্জ করো, সেগুলোতে লিথিয়াম আয়ন, অর্থাৎ একটা আয়ন তুমি এখানে দিবা, ঠিক আছে। আচ্ছা এবার এখানে রোদ হচ্ছে 100, তাহলে এগুলো মাথায় রাখবা যে রোদ নিয়ে যখন প্যাচ লাগবে, কাদের মধ্যে প্যাচ লাগবে, এই দুইটা, লেড স্টোরেজ আর লিথিয়াম। তাহলে দুইটা রোদ দেওয়া আছে, সো এই দুইটা ভালো মতো পড়বা। লেড স্টোরেজ হচ্ছে 0.001, আর লিথিয়ামের রোদটা বেশি 100, ঠিক আছে। আচ্ছা এরপর আসো লিথিয়াম আয়ন, লিথিয়াম আয়ন কী করছে বলতো, এই যে এটা হচ্ছে কম্পাউন্ডের নাম, লিথিয়াম হ্যালাইড, কার্বন 6টা, এটা হচ্ছে তোমার অ্যানোড যেটা ইউজ করা হবে। এবং দিস ইজ ইয়োর লিথিয়াম কোবাল্টাইট অক্সাইড। আর বিশ্লেষ্য দেখছো, বিশ্লেষ্য আর 3.7, ঠিক আছে, 3.7 খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা তারপর দেখো ল্যাপটপে ইউজ করা হয়, কারণ ল্যাপটপটা চার্জ করতে পারি।
তারপর এখানে কি লেখা আছে ফুয়েল সেল, আরও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 1 2 3 ঠিক আছে, 1 2 3 ফুয়েল সেলে গ্রাফাইট আর এখানে হচ্ছে নেই, তড়িৎ বিশ্লেষ্য এখানে হচ্ছে নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে এখানে কি লেখা অ্যাপোলো নভোযান, অর্থাৎ নভোযানে ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে পারবা? তাহলে এইটা কেমন ছিল? চারটা খুব কঠিন ছিল তাই না? এটা আমার পুরোটাই মেমোরাইজিং আমি যা দেখতেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা আমরা পড়বো একটু পরে, এই চারটা আমরা আরও দেখি যে এই যে যেমন এখানে আবার পাইলাম যেমন ড্যানিয়াল সেলের আরেক নাম হচ্ছে গ্যালভানিক সেল, ঠিক আছে। অ্যানোডটা খেয়াল করো, অ্যানোড হচ্ছে জিঙ্ক, ক্যাথোড হচ্ছে কপার, এবং এই যে তড়িৎ বিশ্লেষ্য ওদের কম্পাউন্ডেরই 1.1 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ভোল্টার কোষ খেয়াল করো, ভোল্টার 4 একটু মিল আছে না? ভোল্টার 4 একটু মিল আছে। জিঙ্ক কপার একই কেস, একই এখানে লঘু সালফিউরিক অ্যাসিড ইউজ হবে, আর এখানে 1.4 নিছে, খেয়াল করছো লঘু, হয়েছে 4 ভোল্টার 4 কেন বলতেছিলাম, কারণ এটাও 1.1, এটাও 1 পয়েন্ট সামথিং, সেই 4 দিয়ে মনে রাখবো 1.4। একটু আগে আমরা ভোল্টার কোষ পাইছিলাম, ভোল্টার কোষ কিন্তু ছিলই না, দেখছো। তাহলে একটু এক্সট্রা পড়তেছি যাতে আমরা আরও বইয়ের সব ইনফরমেশন পাই, এক্সট্রা বক্সগুলো, ঠিক আছে। খেয়াল করে এবার, সেটা হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল তো পড়াইলাম মাত্র 1.5, বাসা বাড়িতে, রিমোট, রেডিও সব জায়গায় আছে। জিঙ্কের পাত, গ্রাফাইট বা কার্বন দণ্ড হচ্ছে ক্যাথোড। আর এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে উত্তেজক, অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে উত্তেজক, মাত্র পড়াইছি। আর এই যে MnO2 হচ্ছে ছন্দ নিবারক বা পোলারায়ন নিবারক, ঠিক আছে, 1.5 ভোল্ট। লেড অ্যাসিড কি? লেড অ্যাসিড খেয়াল করো, লেড অ্যাসিড সঞ্চয়, সেটা পিবি হবে, অফকোর্স লেড নাম আছে PbO2। তারপরে হচ্ছে 4.5 বা 38%, আর এটা হচ্ছে 4.5 মোলারিটি, আর এটা কি 2 ভোল্ট, এটা কি 2 ভোল্ট? আচ্ছা 2 ভোল্ট ছিল এখানে বক্সে। লেড স্টোরেজ যা দেখতেছে আমি 12 ভোল্ট, মানে দুইটা ইচ 2 ভোল্ট করে 6 করে এইভাবে গুণ দিচ্ছে, ওরা যেটা করে নাই, সমস্যা নেই, এটা 2 × 6 করে দিলেও হয়, প্যারা নেই, ঠিক আছে, বুঝছো। তাহলে এটা এবার আসলে লিথিয়াম ব্যাটারি, নন রিচার্জেবল, মানে যেটা মানে চার্জ করা যায় না, লিথিয়াম ব্যাটারি, মানে ঘড়ি, ক্যালকুলেটর। লিথিয়াম MnO2, এটা খুব ইম্পর্টেন্ট, MnO2, লিথিয়াম ClO4, আর লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা চার্জ করা যায় সেকেন্ডারি, আর এটা লিথিয়াম আয়ন এখানে নিতে হবে, যেহেতু লিথিয়াম আয়ন এখানে কোনো আয়ন ছিল না। এখানে দেখো কি আছে, এটা এই যে এই কম্পাউন্ড নামগুলো শিখতে হবে, এটাও শিখতে হবে, এটা হচ্ছে 3.7, আরও কিন্তু আছে। আচ্ছা দেখি, আচ্ছা এটা হচ্ছে সব পিএইচ, এটা তোমাদেরকে পড়াবো, সমস্যা নাই। তাহলে এবার আসো এখানে লেখাটাতে, এই যে মনে আছে তোমাদের হাইড্রোজেন ফুয়েল 1.23, মনে আছে কিনা বলো? 1.33 সিরিয়ালি 1.23 হাইড্রোজেন ফুয়েল। হাইড্রোজেন নিজেও অ্যাটমিক নাম্বার 1, 1 দিয়ে শুরু হয়েছে। ক্যালকুলেটর ব্যাটারি মার্কারি 1.3, লাইট শুষ্ক কোষ অর্থাৎ 1.5, রেগুলার ক্যালকুলেটর ব্যাটারি 1.6, সিলভারটা হচ্ছে 1.6, আর লেড অ্যাসিড ব্যাটারি গাড়িটা হচ্ছে 2, লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7, মাত্র পড়েছি, সেগুলোর জন্য ট্রিক্স এত নাই, বাট তোমাদের কাজ হচ্ছে একটু সুন্দর করে পড়ে ফেলা।